আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে গতকালকের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম, কারণ গতকালকে ভিডিওটা করে রেখেছিলাম। আমি এই কাজকর্মে ব্যতিব্যস্ত থাকার কারণে আমি ভিডিওটা আপলোড দিতে পারি নাই। তো যাই হোক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যদিও কণ্ঠস্বরটা শুনতে একটু খারাপ লাগবে আপনাদের কাছে, তারপরও কষ্ট করে আপনারা ভিডিওটা দেখে নিন, কারণ আমি ঘুম থেকে উঠে বয়সটা দিয়েছি। মূলত আমি ঘুম থেকে উঠে 3-4 ঘন্টা কথা বলি না, কারণ আমার কথা বলতে ভালো লাগে না ঘুম থেকে উঠে। তো তারপরে বয়সটা দিচ্ছি। আর এখানে দেখতেছেন আমি মুরগির জন্য গতকালকে খাবার বানিয়েছি। তো এখানে লাল শাক থেকে শুরু করে ঘাস থেকে শুরু করে বিভিন্ন তরকারি মানে সবজি আছে। তো এগুলি হচ্ছে মুরগির জন্য রেডি করতেছি। ডাল আছে এখানে। তো যাই হোক, এগুলি রেডি করে মুরগির ঘরে আমি এগুলি নিয়ে চলে যাচ্ছি। তো এটা আসলে গতকালকে যখন ভিডিওটা করেছিলাম রাত্রে এটা আপলোড করব ভেবেছিলাম, পরে আর আপলোড করতে পারিনি। অনেক রাত্র হয়ে গিয়েছে, শরীরেও তেমন এনার্জি ছিল না যে আপলোড করব। আর বিশেষ করে অনেক রাত্র হয়ে গিয়েছে, যার কারণে আর হচ্ছে ভিডিওটা আমি আপলোড দেইনি। তো যাই হোক বন্ধুরা, দেখেন এই খাবারগুলি নিয়ে চলে আসলাম। তো এখন মুরগিদেরকে বা কোয়েল পাখিদেরকে মানে হাতে মাখিয়ে যে খাবারটা এটা দেব। তো যদিও এটা ঠান্ডা না গরম গরম, তো শীতকাল চলে আসতেছে, বা শীতকাল আসলে এভাবে খাবারগুলি দেওয়া হবে না। কারণ কি, শীতকালে হাতে মাখানো খাবারগুলি দিলে এমনিতেই ওদের ঠান্ডি লেগে যায়, আরও বেশি ঠান্ডি লেগে যাবে। তো যার কারণে শীতকালে মানে হয়তো মাঝে মধ্যে দিব। আর এভাবে মানে মোট কথা এই শুকনো খাবারে খাওয়ানো হবে। তো যদিও এখনও দিচ্ছি যে এটা ঠান্ডা খাবার দিই না, দেখেন আপনারা ধোয়া উঠতেছে। গরম গরমই আমি দেই, ওদেরকে পরিবেশন করি গরম গরম খাবার। তো যাই হোক, ওদেরকে খাবার দাবার দিয়ে কাজে লেগে গেলাম। আজকে অনেক মানে গতকালকে অনেক কাজ ছিল। তো এই যে দেখেন ঘর ধোয়া মোছার কাজে লেগে গিয়েছি। তো এইখানে হচ্ছে আমার ফার্মের ভিতরে আউট 2টা কবুতর ঢুকে গিয়েছিল। তো ওরা 2 দিন ছিল। তো আমি প্রথম দিন ওদেরকে তাড়াই দেই নাই, ভাবছি যে মানে চতুর্পাশে যে খাবারগুলি পড়ে আছে এগুলি আচ্ছা ওরা খাবে, খাবার পরে বের করে দেব। তারপরে দ্বিতীয় দিনও দেখি যে অনেক খাবার ওরা খেয়ে কুলাইতে পারে না, তারপরও রয়ে গেল, কিন্তু আমার ঘরটা নোংরা করে ফেলতেছে। তো আমি গতকালকে হচ্ছে ওদেরকে লাঠির সাহায্যে তাড়িয়ে দিয়েছি। কারণ হচ্ছে অন্য কারোর কবুতর আমার ফার্মে থাকবে কেন? কারণ কেউ না দেখুক, আল্লাহ তো দেখে। তা আমি আসলে খারাপ কোনো উদ্দেশ্যে ওদেরকে রাখি নাই ঘরের ভিতরে। ভাবছি যে যেহেতু খাবারগুলা পড়ে আছে বা ওরাও ঢুকে খাচ্ছে দরজা খোলা পেয়ে, তো যাই হোক ওরা খাবারগুলা খাক। তো এই জন্য আজকে ভাবলাম যে না, কাজটা তো ভালো হচ্ছে না। ওদেরকে খাবার খাওয়ানোর জন্য একটু আটকে রেখেছি। ওদের মালিক তো টেনশন করবে, আমি জানি না কার কবুতর এগুলি। তো পরে আজকে লাঠি দিয়ে ওরা যাইতে চাচ্ছে না, মানে ওরা যাবে না এ পাশ থেকে ও পাশে। আমি দরজা খুলে একেবারে ওদেরকে লাঠি দিয়ে তাড়াচ্ছি, না ওরা যাবেই না। এ পাশ থেকে ও পাশে, ও পাশ থেকে ও পাশে, ওদেরকে অনেক কষ্টে আমি অবশেষে তাড়াইতে পারছি। তো যাই হোক, তো ঘর দরজা পরিষ্কার করে হচ্ছে আমি চলে গেলাম বাহিরে। কবুতর বা মুরগি বা কোয়েল পাখি তাদের মানে ঠান্ডা না লাগার ব্যবস্থা করার জন্য। তো দেখেন এগুলি নিয়ে আসলাম, গিয়ে ওষুধ নিয়ে আসলাম। তো নিয়ে এসে মানে মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছে যখন আমি ছাদের উপরে উঠেছি। হালকা আলো ছিল বাহিরে। তো এগুলি হচ্ছে ওষুধ স্প্রে করার নিয়ে আসছি। তারপর দেখেন মোটা গুনা, তারপর চিকনগুনা এগুলি নিয়ে আসছি, ওষুধ নিয়ে আসছি। তো এগুলি নিয়ে এসে হচ্ছে দেখলাম যে না, আজকে তো পর্দা দেওয়া হবে না। তো হালকা করে যে বস্তাগুলি ছিল খাবারের, এগুলি যতটুকু যেখানে যেভাবে দিতে পারছি একটু হালকা করে দিয়েছি। কারণ গতকালকে একটু গিয়ে দেখলাম মুরগিগুলি মোটামুটি একটু অসুস্থ। আর গুলটুসি দেখেন ওরা একটু অসুস্থ, ওরা বলতে গুলটুসি একটু অসুস্থ। তো যাই হোক, আমি ওদেরকে এভাবে দিয়ে আবারও হচ্ছে
মেডিসিন আনতে ভুলে গিয়েছি আবারও, অর্থাৎ আমার কোয়েল পাখি অনেক বেশি অসুস্থ, একটা চুপ নতুন যে কোয়েল পাখিগুলি এনেছি, তো আবারও ওষুধের দোকানে চলে গেলাম, ওখান থেকে আবার খাবারের দোকানে চলে গেলাম, মানে একটার পরে একটা। তো নতুন এই খাবারের দোকানে গেলাম, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এই ভাইটার ব্যবহার অত্যন্ত ভালো, মাশাল্লাহ উনি খুব সুন্দর ব্যবহার করেছে এবং আমাকে মানে মুরগির খাবার সম্পর্কে অনেক তথ্য দিয়েছে, আইডিয়া দিয়েছে আলহামদুলিল্লাহ। তো ওনার থেকে খাবারগুলি নিয়ে উনি ড্রাইভারের ব্যবস্থা করে তারপরে আমার ছাদে উঠানোর ব্যবস্থা করে দিয়েছে। আমি বলেছিলাম যে ভাই রাত্রেবেলা আমি মহিলা মানুষ কিভাবে কি করি, বলে যে আপনি টেনশন করেন না, পরিচিত গাড়ির ড্রাইভার আছে, নিয়ে যাবে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তো এনে হচ্ছে এই খাবারগুলি নিয়ে আসছি, নিয়ে এসে তারপর এই রাত্রেবেলা ছাদে এই যে প্রথম খাবারের বস্তাটা এখানে রাখলাম আর দ্বিতীয় বস্তাটা রাখার জন্য জায়গা করে দিলাম। তো এখানে উনি এসে রাখবে আর কি, আরেকটা বস্তা, দুইটা বস্তাই নিয়ে আসছে। আসলে অনেক টাকা খরচ হয় খাবারের, যা যতটুকু দেখলাম, তো এখনও ওইভাবে সফলতার মুখ দেখিনি। তো জানি না কখন দেখি কি আসল বিষয়। এই যে আমি কিমরির ডোজ করাইতে ভুলে গিয়েছি, তো এই ওষুধগুলো আনতে আবারও গিয়েছি, কারণ কবে থেকে বলতেছি কিমরির ডোজ করাবো, কিন্তু করানো হচ্ছে না। তো যাই হোক এগুলি নিয়ে আসলাম, চোখের ড্রপ নিয়ে আসলাম। তো আবার আমার মেয়েটা অসুস্থ, তো তার জন্য ওষুধ আনলাম, এই যে দ্বিতীয় বস্তাটাও চলে আসছে। তো যাই হোক এভাবে গতকালকের দিনগুলা আমার গিয়েছে আর কি। তো নতুনভাবে নতুন বস্তা এনেছি ওদেরকে খাওয়ানোর জন্য। সবাই দোয়া করবেন, আর আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।